এক ভাই প্রশ্ন করেছেন, ফুরফুরার পীর মাওলানা আব্দুল কাহার সিদ্দিকী, ওনার সম্পর্কে কিছু জানতে চাই। এই সিলসিলা এক সময় পুরা সহি সঠিক সুন্নত অনুযায়ী অনেকদিন পর্যন্ত চলছে। মাঝখানে ওই সিলসিলায় কোনো বড় আলেম তৈরি না হয় অনেক কিছু বেদাত কাজ ঢুকে গেছিল, যেগুলোকে আমরা বেদাত বলে থাকি, এগুলো একটু ঢুকে গেছিল। এই আল্লাহর বান্দা আব্দুল কাহার সাহেব, ইনি তার অনেকগুলো বেদাত থেকে ওনার লোকজনকে ফেরাইতে সক্ষম হয়েছে। অনেকগুলো বেদাত এখন আর চালু নেই, ওনার ওসিলাটা বন্ধ হয়ে গেছে। তো দুই একটা এখনো রয়ে গেছে, দুই একটা থেকে এখনো ওনাদের ফিরে আসা সম্ভবপর হয়নি। আমরা মুক্তি মানে আদালত, এখানে প্রেসিডেন্টেরও বিচার হবে, প্রধানমন্ত্রীরও বিচার হবে, আইনমন্ত্রীরও বিচার হবে, বুঝলেন নাকি? মুক্তি মানে আদালত, সবার এখানে বিচার হবে, যে যেরকম করবে তার সম্পর্কে এরকম ফতোয়া। আবার শুধু দুনিয়ার লাইনে না, দিনের লাইনে অমুক পীর, অমুক মুফতি, অমুক সাইফুল হাদিস, অমুক মোহতামেম, তার সম্পর্কে ফতোয়া আসবে। শেয়ার ব্যবসা কেন হালাল নয়, এটা পাইকারি হারে হারাম বলা হয় নাই, বলা হয়েছে যে এই 8টা শর্ত যদি পাওয়া যায় তো জায়েজ, না পাওয়া গেলে হারাম। আমার লেখা ফতোয়া রহমানিয়া সম্ভবত আপনাদের অনেকের সংগ্রহে এসে গেছে। এখানে দেখবেন কয়েকটা শর্ত, এই শর্তগুলো পাওয়া গেলে জায়েজ, না পাওয়া গেলে হারাম। এখন আপনাদের মিলাই দেখেন শর্তগুলো পাওয়া যায় দিকে, পাওয়া যাওয়া তো দূরের কথা, তারা জানেও না যেটা হালাল হওয়ার মধ্যে শর্তগুলো। এই ব্যবসা যারা চালাইতেছে, এই শর্তগুলো পাওয়া যাওয়া তো পরের স্টেপ, আগে তো তাদের জানতে হবে, আদৌ তাদের জানাও নেই। তারা এগুলো ইহুদি খ্রিস্টানদের থেকে নিয়ে আসে, আইনে চালু করে দেয়। এগুলো আর কোন মুক্তির কাছে পেশ করে না যে এটা আমাদের শরীয়তে কিভাবে জায়েজ হবে, এটার জানার চেষ্টা করে। যে কারণে আসলে হালাল ভাবে চালানো যায়, কিন্তু চালানো হচ্ছে হারাম ভাবে। কে দায়ী? হালাল ভাবে চালানো যায় তো, যে কেউ না চালায়, ইহুদ খ্রিস্টানদের তরিকায় চালায়, এই জন্য কি ইসলাম দায়ী? এই জন্য আপনি ইসলামকে সংকীর্ণ বলবেন? ইসলাম তো রাখছে, সবাই ভালো করো। আপনারা জানতে চেষ্টা করলেন, আপনি আনবেন ইহুদিদের থেকে আর বলবেন যে কোরআন দিয়ে হালাল কত আছে, কোরআনের ঠেকা করছে। মসজিদের ভিতরে সালাম দেওয়ার তরতিবটা কি? মসজিদে যেহেতু লোকজন নামাজে থাকে, এখানে সালাম দেওয়ার কোন তরতিব নেই। মসজিদে ঢুকে সালাম দেওয়া যাবে না। একান্ত কাউকে যদি আপনি পান, উনি নামাজেও না, তেলাওয়াতেও না, জিকিরও না, এমনি বসে আছে, তা আপনি যদি সালাম দিতেই মনে হচ্ছে আপনার, তোমার কানের কাছে যে আসতে বলেন সালাম, আর কারোর ডিস্টার্ব হয় না, ওনার কানের কাছে যাই বলেন। আর আসল মশলা দেওয়ার দরকার নেই, দিলে কারোর ইবাদতে, কারোর তেলাওয়াতে, কারোর জিকিরে অসুবিধা হবে। কাজেই এই যে একটা আগের থেকে নিয়ম চলে আসছে, মসজিদ ঢুকে লোকজনকে বেরাত করে সালাম আলাইকুম, গলত তরিকা, অনেক জায়গাটা আছে গলত তরিকা। উম্মে হাবিবা নামের অর্থ কি?
হাবিবা মানে প্রিয়া, আর মানে মা। তো উম্মে হাবিবা মানে প্রিয়া নামে কোন মেয়ের মা। অবশ্য শরিয়াতে কারণ নাম রাখার জন্য ওই নামে তার একটা মেয়ে থাকতে হবে, এটা কোনো জরুরি না। শাব্দিক অর্থ তার বোঝা গেল যে আগে তার একটা মেয়ে থাকতে হবে হাবিবা নামে, আর এ হলো তার মা। কাজে উম্মে হাবিবা, হাবিবার মা। শাব্দিক অর্থে এরকম বোঝা যায়, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ অধ্যায় কায়েম করতেন যে এই ধরনের নাম রাখতে হলে কি তার ওই নামে একটা মেয়ে থাকতে হবে। তো মেয়েকে ডাইরেক্ট একটা শিশু মেয়েকে উম্মে হাবিবা নাম রাখা যাবে, এত মা হওয়ার প্রশ্ন ওঠে না। বয়সে এখন 7 দিন, তো এবার কার মা হবে? কারণ তার এই নাম রাখা যাবে কিনা? ইমাম বুখারী প্রমাণ করছে যে রাখা যাবে। এই নামে তার কোনো মেয়ে থাকা বা কোনো ছেলে থাকা জরুরি না। ইশরাত জাহান ইভা নামের অর্থ। ইভা মানে আর কি ইংরেজ, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, মেয়েটা যে ইংরেজ এটা বোঝানো হলো। আর ইশরাত জাহান, ইশরাত মানে হলো ভালো আচরণ করা, জাহান মানে দুনিয়া। দুনিয়ার মধ্যে এই মেয়েটা বা এই লোকটা ভালো আচরণকারী, এটা একটা অর্থ হয়। কুরবানির আগে না খাওয়া এবং জিলহজ্জে শুরু হয়েছে কুরবানির আগ পর্যন্ত নখ না কাটা শুধু কি কুরবানি দাতার জন্য? কুরবানি দাতার জন্য খাস না, সকলের জন্য এটা মুস্তাহাব। যে কুরবানি করতেছে না সেও যদি করতে পারে তো ভালো। মুস্তাহাব মানে আরেকজনকে উৎসাহিত করা যায়, কিন্তু কেউ না করলে কৈফিয়ত তলব করা যায় না যে আপনি এটা করলেন না কেন। বুঝতে হবে শরীয়তে কোনটার কি পজিশন। সুন্নত তলব করলেও কৈফিয়ত পাওয়া যায়, ভাই সুন্নত ছিল আপনি ছেড়ে দিলেন, এখানে কৈফিয়ত পাওয়া যায় মহব্বতের সাথে। মুস্তাহাব এটা বলা যায় না, আপনি সেটা উৎসাহিত করেন এটা মুস্তাহাব ফজিলতে করেন করেন, আপনি কেন বললেন না এটা বলা যাবে না। যেরকম পাগড়ি মুস্তাহাব, এতে 70 গুণ বলা হয়, সব তালোয়ার থাকে নাকি ফজিলাত আছে, কেউ করলে ভালো। কিন্তু আপনি কাউকে বলতে পারবেন না যে আপনি পাগড়ি বাঁধেন না কেন। বাঁধতে পারবেন, আর একজনকে কৈফিয়ত চাইতে পারবেন। সমস্ত মুস্তাহাবের এই নিয়ে। নেককার মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য কোন আমল আছে কিনা? হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তফসির হলো, এক তফসির হলো আমাকে ঈমান আমল দান করো, আর এক তফসির হলো আমাকে সুস্বাস্থ্য দান করো, আর এক তফসির হলো আমাকে নেক বিবি নেক আওলাদ দান করো। হাসানার অর্থ নেক বিবি নেক আওলাদ দান করো। আপনি এই আয়াত পড়েন। আর একটা তো আল্লাহ তাআলা শিখাইছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আল্লাহ আমাকে এমন বিবি এমন আওলাদ নসিব করো যাদেরকে দেখলে আমার নয়ন শীতল হয়, আমি খুশি হই। আল্লাহ শিখেছে। আমার লেখা যে মাসনুন দোয়া দুরুদ, ওর মধ্যে এই আয়াতটা পাইবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আজওয়াজিনা মানে বিবি, ওয়া যুররিয়াতিনা আওলাদ, কুররাতা আয়ুন, আয়ুন মানে চোখ, আর কুররা মানে শীতল করা। এমন বিবি এমন নেক আওলাদ দান করো আমার তাদেরকে দেখে আমার চোখ জোড়াই দেয়, শান্তি পাই আমি। আল্লাহ শিখেছে, আল্লাহ শিখেছে তো কবুল করার জন্য। ভাবিকে সালাম দেওয়া যাবে কিনা? ভাবি যদি সামনে এসে সালাম দেয় এই অবস্থায় কি করতে হবে? আমভাবে সালাম দেওয়ার দরকার নেই।
কোন সময় দিল, বাড়িতে আসতে একবারের মতো দিয়ে দিল। কারণ আমভাবে দিতে গেলে এটা একটা গলত দিকে গড়াইতে পারে। সালাম তো ভালো কেন, হ্যাঁ, কিন্তু ভালো দেওয়ার সময় চার অন্যদিক নিতে পারে। এজন্য ভালো কাজের একটা সীমা আছে, ওই সীমার ভিতর থেকে ভালো কাজ করছে। কোন সময় দিল রইল ভাবে এসে দিচ্ছে, তাহলে সে নজর নিশ্চিত দিকে করে জব দিয়ে দিল, কিন্তু ভাবি কোন রোধ করলো, ভাবি পর্দা তো ফরজ, কাজে মেহরবানি করে সামনে না আসলে আল্লাহ রাজি হবে, আল্লাহ রসুল খুশি হবে। চাওয়া যাবে না, নাচে আপনি জব দেন এবং তাকে ওই নিচের দিক থেকে মশলাটাও বলে দেন। একজন লোক মুসলমান, কিন্তু সে এমন কিছু বিশ্বাস করে যা করলে ঈমান নষ্ট হয়ে যায়, অথবা ঈমান শিরিক যুক্ত হয়ে যায়। এগুলো বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যায়, তাছাড়া জানা ছিল না। এমন অবস্থায় সে মারা গেল, তাহলে সে কি চিরতরে জাহান্নামী হবে? তা তো হবে। ঈমান তো জানতেই হবে। পুরা কোরআন হাদিসের সারমর্ম হলো পয়লা কাজ ঈমান ঠিক করো। এটা জানে না তুমি কি করছো, না জেনে যদি সে শিরক অবলম্বন করে থাকে তার ঈমান গলত হয়ে গেছে। ঈমান যখন গলত হয়ে গেছে তো তার বেহেশতে যাওয়ার কোন আর ব্যবস্থা নেই। বেঁচে থাকতো তাহলে ঠিক ছিল, আর যাক তুমি বেঁচে আছো, এখন এই পুকুরিগুলো বাদ দাও, পুকুরিগুলো বাদ দাও। আমি গণতন্ত্র করতে দিই কেন বলি আমি, যাতে আপনি মনে প্রাণে রেখে সমর্থন না করেন। একসঙ্গে আমরা গণতন্ত্রের চাপা ফলে আটকাই গেছি, দু চারজনে চাইলে যে বেড়ে আসতে পারবো না। এটা একটা বিপদের মশলা, বিপদের মশলা। আটকাই গেলে অন্য মশলা, কিন্তু আটকাই গেলে এটা কি জরুরি যে আপনি এটার জন্য দাম দিবেন, এটার জন্য টাকা ব্যয় করবেন? আমরা আটকাই গেছি ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের কারণে, আমরা গণতন্ত্রের চাপা ফলে আটকাই গেছি। এটা আল্লাহ মাফ করবেন, কিন্তু আমার জন্য একজন প্রবক্তা হওয়া, গণতন্ত্রের পক্ষে লিখতার দেওয়া, হ্যাঁ, গণতন্ত্রের জন্য পয়সা ব্যয় করা, গণতন্ত্রের জন্য লোক জোগাড় করা, গণতন্ত্র কায়েম করতে হবে। তাহলে কি কুফরিতন্ত্র কায়েম করার জন্য বানানো হয়েছে? আমি যে বলি, আমার বলার উদ্দেশ্যই থাকে যে এই জিনিসটা ইসলাম বিরোধী, আমরা মনে প্রাণে এটাকে ইসলাম বিরোধী মনে করি, যাতে ঈমানের উপর কোন আসর না আসে। যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন যেটা কোরআন থেকে উত্তম, তা আপনার ঈমানই থাকবে না। তার সাথে তো ঈমানের সম্পর্ক, ঈমানের সম্পর্ক। কিতাবুল ঈমানে কেন গণতন্ত্র নিয়ে আমি আলোচনা করছি, কেন সমাজতন্ত্র নিয়ে আলোচনা করছি? এই জন্য আলোচনা করছি যে ঈমানের সাথে সম্পর্ক। এগুলো মনে প্রাণে বিশ্বাস করলে তার ঈমান থাকে না। গণতন্ত্র বলতেছে পার্লামেন্ট আইন পাস করবে, পার্লামেন্ট অল ইন অল, কাউকে কিছু বলার অধিকার নেই। কোরআন বলতেছে কারণ আইন পাস করার অধিকার নেই, আইন আল্লাহ পাস করে দিতে, ওইগুলো জারি করো। আইন পাস করার তোমাদের কোনো অধিকার নেই, আইন পাস করা, ওগুলো জারি করো। পাস আর করা লাগবে না, পাস করা। তবে সেখানে ইসলামত আইন তৈরি করছে, যে গণতন্ত্র আছে, ইসলামের অধিকার চাইনি কাউকে। আইন উদাহরণ দিচ্ছিলাম, ইউরোপিয়ান পার্লামেন্ট শাশুড়িকে বিবাহ করা যায়, তারা করছে আইন পাস। তার কাছে জরুরত আছে, তার নাকি জরুরত কি জরুরত আছে? মৃত্যুকে শাশুড়ি সুন্দরী, তার বিবিরে তালাক দিয়ে শ্বশুর যত মারা গেছে শাশুড়ি বিয়ে করতে হবে, এটা জরুরত। নাউযুবিল্লাহ। কিন্তু কোরআন বলতেছে তোমার বিবি তালাক দাও, বিবি মারা যাক, যা হোক,
মাছ যেরকম চিরকালের জন্য হারাম, শাশুড়িও চিরকালের জন্য হারাম। বিবি থাকলেও হারাম, বিবির তালাক দিলেও হারাম, বিবি মরে গেল শাশুড়ি হারাম, এটা জীবনেও হালাল হবে। যে মহিলাকে আপনি 1 মিনিটের জন্য বিয়ে করতেন, তো তালাক দিয়ে দেন, 1 মিনিটের জন্য বিয়ে করছিলেন, তো তালাক দিতেন কোনো কারণে, তার মাছ চিরকালের জন্য হারাম। কারণ তো আমরা পার্লামেন্ট আইন পাস আপনারা রহিত করছিল, গণতন্ত্র পারবে, ইসলাম অনুমতি দেয় না, এই অধিকার নেই। আল্লাহর আইনের বিরুদ্ধে তাটা আইন পাস করবে, অধিকার দেয়। এই জন্য আমি এই কথাগুলো বলি যে আমাদের ইমান সহি হয়ে যায়, ইমানের ভিতরে কোনো সেরেক না থাকে। কারণ আমার গণতন্ত্রের সাথে কি যোগাযোগ, আমার কি সম্পর্ক? হ্যাঁ, আমি না কোনো দলে আছি, না কোনো দলকে সমর্থন করি, আমার তো গণতন্ত্র বলার দরকার নেই। কোন রাজনৈতিক দলের সাথে তো আমি নেই, কোনদিনও ছিলাম না, ভবিষ্যতেও কোনদিন থাকবো না। তাহলে আমার গণতন্ত্র বলার দরকার থাকে, আমার দরকার পড়ছে আপনাদের ইমানদের ত্রুটি থাকে, আমাকে এই জন্য কৈফিয়ত দিতে হবে। তুমি খতিবগিরি করছো আর এই রকমের ইমান হলো কি করছো? আপনাদের ইমানের ত্রুটির জন্য আমি তো এখানে আপনাদের দিনই দায়িত্ব নিচ্ছি। খতিবগিরি দেওয়া মানে এই লোকগুলো দিনই দায়িত্ব নিচ্ছি, এদের ইমান সহি হয়ে যাবে, এদের নামাজ সহি হয়ে যাবে, এদের রিজিক হালাল হয়ে যাবে, এরা বান্দার হক সম্পর্কে, হ্যাঁ মানবাধিকার সম্পর্কে জানবে, এসবগুলো বোঝানোর দায়িত্ব নিচ্ছি। আর আমি এগুলো না বলে কিস্তা কাহিনী করে চালাই দিলাম। আচ্ছা যাও, আজকাল বিভিন্ন মসজিদে যা হইতেছে, ওই খতিবের খবর নেই, আমি খতিবগিরি করে কিসের দায়িত্ব লইছি, আমার দায়িত্ব দেখি। তো সে বদবান্ধা কিছু কিস্তা কাহিনী শোনাই দিচ্ছে, লোকেরা সুবহানাল্লাহ করে চলে যাচ্ছে। হ্যাঁ, তাদের ইমানও সহি হইতেছে না, তাদের নামাজও সহি হইতেছে না, তাদের বিবাহ শাদীও সহি হইতেছে না, তাদের দাফন দাফনও সহি হইতেছে না, তাদের বিবৃতিও হালাল হইতেছে না, কিছুই হইতেছে না। উনি বয়ান করে চলছে। এই প্রতি ভাষার ময়দানে তাকে জবাবদিহি করতে হবে, তুমি বেতন খাইলা, আর এই মহল্লার দিনী পরিবেশ গড়ার জন্য তুমি কি অবদান রাখছিলে? এই জন্য তার খতিবকে অনেক চিন্তা ভাবনা করে, হ্যাঁ আগে চিন্তা ভাবনা করতে হবে যে সমস্যা কি, আমার মুসল্লিদের দিনের দিক দিয়ে কোন দিক দিয়ে দুর্বলতা আছে, ওইটা দূর করার জন্য আমাকে বয়ান রাখতে হবে। একটা ডাক্তার যেটা তো আগে রোগ ঠিক করে নেয়, তারপর কি করে? ওষুধ দেয়, ওষুধ দেওয়ার জন্য ব্যস্ত হয়। যে ডাক্তার হয় সে কিন্তু ওষুধ দেওয়ার জন্য ব্যস্ত, সে আগে যত পারে এর রোগটা কি ওই গোড়ায় যায়, যে তার 1 থেকে 2টা ওষুধ দেয়। আর এই ডাক্তার দেয় 7টার মতো, যে এটা কাজ হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে, এরকম 7টার মতো দেয় ওষুধ। কিন্তু ভালো ডাক্তার যদি হয় 1টা থেকে 2টা, আসল ওষুধ একটাই দিচ্ছে, আর হয়তো সাপোর্টে ভিটামিন এই 2টাই দিচ্ছে, তাও দাম 8 টাকা এলে ভালো ডাক্তার। সে তো রোগের গভীরে চলে গেছে, ওরা আপনি 1000টা করেছেন ওগুলো সে দেখতেছেন, এগুলো সব উপসর্গ, রোগ তো এটা, রোগ তো এটা, ওইটার চিকিৎসা দিবে সে। আনায় ডাক্তার হলে কাশি কইছেন, কাশির একটা, বুঝলেন নাই? শরীর ব্যথা কইছেন, শরীর ব্যথার একটা, তারপরে আমার কাছে বমি হয়, বমির একটা, সবটার জন্য একটা একটা ওষুধ বরাদ্দ করছে। অথচ এগুলো মূল একটা রোগ ছিল, ওই একটা চিকিৎসা হয়ে গেলে অটোমেটিক সবগুলো কি হয়ে যাবে, চিকিৎসা হয়ে যাবে। এই জন্য জ্ঞানী লোকেরা ডাক্তার তলাশ করে পারদর্শী, বিচিত বেশি ডাক্তার, কিন্তু আমার সঠিক চিকিৎসা হওয়া দরকার। ঠিক ওলামাদের দায়িত্ব এলো যে আমি যে লোকগুলো দায়িত্বে আছি, আমার এই লোকগুলোর কোন কোন দিক দিয়ে সমস্যা আছে, কোন কোন দিক দিয়ে তারা এলেম রাখে না, আমাকে ওই লাইনের বয়ান রাখতে হবে, যাতে তাদের ভিতরে আমার বয়ানের দ্বারা পর্যাপ্ত এলেম এসে যায়। যে সমস্যা ওই সমস্যা,
এটা বুঝনেওয়ালা খতিব এখন দুনিয়াতে পাওয়া কঠিন হয়ে গেছে। 100 জনের ভিতরে 5 জন পাবেন কিনা এটাও কঠিন। এখন তো সব অপরিকল্পিত কথা বলবে, তার সামনে কোনো টার্গেট নেই, তার নিজের কাছে পর্যাপ্ত এলেম নেই, তাতে তার মুসল্লিদের দ্বীনি জ্ঞান যেভাবে উন্নতি হওয়ার দরকার ছিল মানুষে আনাড়ি হয়ে গেছে দিনের দিক দিয়ে। বললাম তো টেকনিশিয়ান এক জিনিস, মানুষ আর এক জিনিস। সব টেকনিশিয়ান যদি মানুষ হয়ে যায় দুনিয়া বেস্ট হয়ে যাবে। যদি খালি টেকনিশিয়ান থাকে দুনিয়া দোজক হয়ে যাবে, কেউ শান্তি পাবে। হ্যাঁ, ফাইল ঠেকায় টাকা দিল না। টেকনিশিয়ান যদি মানুষ না হয়, কেউ পিস্তল ঠেকাই করতেছে ডাকাতি, আর ও ফাইল ঠেকাই কি করতেছে ডাকাতি করছে। পার্থক্য কি? দৌড়বে ডাকাতি, পিস্তল থেকেও ডাকাতি, ফাইল থেকেও ডাকাতি। হাদিস লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফস, কোন মুসলমান ভাইয়ের মাল তার অন্তরের অন্তঃস্থলের খুশি ছাড়া কারোর জন্য হালাল হবে না। মুখে বলেছিল আপনারা দিলাম হবে না, শব্দ আছে ইল্লা বিতিবি নাফসি, নফস মানে অন্তর, তিব মানে অন্তঃস্থল, অন্তরের অন্তঃস্থলের খুশি ছাড়া হালাল হবে না। এই জন্য আপনাদেরকে বারবার বলছি, যেহেতু বোনেরা বলে ভাই আমার লাগবে না, আমি আপনাদেরকে বলছি এই কথা, এটা আপনি হালাল মনে করবেন না। এই কথাটা সে অন্তরের অন্তঃস্থল থেকে বলে নাই। কেন বলছেন? যে এটা না বললে বাপের ভিটায় উঠা যাবে না, তাই বলছি। যেটাকে গ্যারান্টি দেন তোরা ঠিক মতো আসতে পারবি, আমি বছরে দাওয়াত করে আনবো, তোকে হাদিয়া তোহফা দিব, সব করবো, হ্যাঁ, তারপরও বাপের অংশ নিতে হবে, এটা আল্লাহর বিধান। গ্যারান্টি দেন সব বোনেরা নিবে, তাহলে এই কথা বলবে না যে আমার লাগবে না। মাল আমার কার লাগে না? মাল কার লাগে না? সবাই। কিন্তু মুখে মুখে বলতেছে অন্য কারণে, এটা লৌকিকতা। তো মৌখিকভাবে তো আপনাকে দিয়ে দিল, এখন আপনি হালাল মনে করতে পারবেন না। কেন? ওই যে শর্ত আছে, মুখের কথা হালাল হবে না, অন্তরের খুশি লাগবে। যেহেতু অন্তরের খুশি নেই, দলিল কি? আপনি তার আনা নেওয়ার যাতায়াতে সব গ্যারান্টি দেন, ঠিক বাপ থাকতে দেওয়ার জন্য আসা যাওয়া করতে এইভাবে করি, আমি তাদের আনা নেওয়া করবো, হাদিয়া তোহফা দিব, সব। কারণ আল্লাহ আমাকে দায়িত্ব দিচ্ছেন, তোমাদের হায়াত বাড়াইতে চাও, তোমরা যদি মাল বাড়াইতে চাও তো বন্ধের খেদমত করো, তাহলে আমি আমার গরজ এটা করবো, এই গ্যারান্টিটা দেন। তারপরে কর যেভাবে ব্যাপারটা চলে আমার বন্ধুকে বুঝাই দিতে হয়েছে, আমার ভুলের মধ্যে ছিল, আমি এটা গ্যারান্টি দিচ্ছি, কোনো অসুবিধা নেই। না লোকেরা নিলে আর এখানে আসা দেব, আমি তো একদম মুক্ত রোগী। আমি যখন বন্ধুকে অংশ দিচ্ছি যে সমস্যা হয়েছে, প্রয়োজনে কারো কাছে টাকা না পাওয়া গেলে যে ব্যক্তি সুদে টাকা ধার নেয় তার কাছ থেকে টাকা নেওয়া যাবে কিনা? প্রয়োজনে নিচ্ছে, তাহলে আরেকজনকে দিবে কেমনে? সে তো নিজের টাকা উদ্ধার করার জন্য দিচ্ছে, সে দিবে কেমনে? এটা ভিন্ন মশলা যে সুদবিহীন ঋণ পাইল না, অত ঋণ না হলে তার বিপদ হইত, তার খাওয়ার ব্যবস্থা নেই, অথবা পরার কাপড় চোপড়ের ব্যবস্থা নেই, বা তার চিকিৎসার ব্যবস্থা হইতেছে না ঋণ ছাড়া। কিন্তু কেউ তাকে সুদবিহীন ঋণ দিল, তখন সে দায় থেকে সুদভিত্তিক লোন নিল, সুদ দিল, আল্লাহ তাকে মাফ করে দিবেন। কিন্তু যে সুদটা খাইল তার কি দায় টাকা দিবে? সে তো মাফ হবে। এই জন্য আমরা যে পাইকারি বলি সুদ দেওয়া নেওয়া সমান, এই কথাটা এতটা পাইকারি বলাটা সহি।
খাওয়া তো গোড়া ঠিক আছে, খাওয়ার কোনো সুরত নেই, দুধ ঘুষ খাওয়ার কোনো সুরত আল্লাহ শরিয়াতে নেই, কিন্তু বিপদগ্রস্ত লোকের জন্য দেওয়ার সুরত আছে। বিপদগ্রস্ত লোকের জন্য বৈধ হক রক্ষা করার জন্য দেওয়ার সুরত আছে। সেটা কুকুরকে হাড্ডি দেওয়া, কুকুরকে হাড্ডি দিয়ে রাস্তা ক্লিয়ার করা। সেখানে দেনেওয়ালা গুনাহগার হবে না, লেনেওয়ালা গুনাহগার হবে। কিন্তু কথাটা কতটা পাইকারি না যতটা আমরা শুনে থাকি। কুরবানির পশু চর্বি বিক্রি করে সেই টাকা ফকিরকে দান করে দিলে কুরবানির কোনো অসুবিধা হবে কিনা? হ্যাঁ, কুরবানির দাতা যেখানে চামড়ায় বিক্রি করা নিষেধ, মাকরু, চর্বি আরো নিষেধ, এগুলো ফকিরদেরকে এমনি দিয়ে দেবে, তারা বেশি ফকিরদেরকে দিয়ে দেবে, তারা বিক্রি করুক, কোনো কাজে লাগে। দৃষ্টিনি MLM জায়েজ আছে কিনা? কিন্তু অনেকবার বলা হয়েছে জায়েজ নেই, এবং আমাদের যে স্মরণিকা রহমানিয়াতে বেরোয়েছে এর মধ্যে এই ব্যাপারে বিস্তারিত দলিল দিয়ে লেখা হয়েছে। এর মধ্যে 5-7টা হারামের কারণ আছে, একটা দুটো না, যার একটাই হারাম হওয়ার জন্য যথেষ্ট, যার একটা কারণ হারাম হওয়ার জন্য যথেষ্ট। এরকম 5 থেকে 7টা কারণ আছে ডিস্টেন্সের মধ্যে। এই স্মরণিকা আপনারা কেউ পান নাই? হ্যাঁ, কে পাইছে? 2জন পাওয়া যায়, ইনিও পাইছে, একজন পাইছে, একজন পাইছে, পিছনে আর একজন আছে। এনাদের কারো কাছ থেকে একটা ফটো করে নেই, যে এই প্রশ্নটা করছেন যারা হাত তুললো এখন, তাদের কাছ থেকে ফটো করে নেই। ওখানে একদম শেষে, স্মরণিকাটার একদম শেষে এই ফতোয়াটা দেওয়া হয় বিস্তারিত। ওরা আমার করছে কি, এক ঝাঁক মৌলবীর ছবি আছে, যে এক ঝাঁক মৌলবী আমাদের সাথে আছে। এইগুলো মৌলবী ওই যে ভেড়া বকরি বাজারে বিক্রি হয় না, ওই মৌলবী। আপনি একটা বানায় ওদেরকে কিনে নিয়ে আসেন, দৃষ্টি আপনি একটা বানান, দৃষ্টি 2006 এনে ওই মৌলগুলো কিনে নিয়ে আসেন, ওরা বিক্রি হয়ে যায়, বুঝছেন না? ওরা বিক্রি হওয়ার মৌলবী। যে টাকায় একটা বাজার আছে ওখানে হাফেজ বিক্রি হয় রমজানে, ওই ওই বাজারে হাফেজ ওঠে, তো ওইখান থেকে রাত্রে হাফেজ দরকার কিনে নেয়, কিনে আর হাত খুব টাইট করে ধরে, ওদের কানে কানে একটু দাম বাড়াই বলে, ওর সাথে চলে যায় যদি আমার এখানে ধরো 5,000 টাকা দেবে, আর কানে কানে হয় 6,000 টাকা দেবে, আর যাই হোক ওর সাথে ছুটতে না পারে শক্ত করে ধরবে। এখন পর্যন্ত সেটাকে এই মার্কেট বিদ্যমান, বুঝছেন না? তো এরকম হাত দেওয়ার কিছু মৌলবী থাকবে, এদেরকে টাকা দিয়ে কেনা যায়। মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, আইয়ুব খান যখন নাকি ওই যে মেরাজের আইন সংশোধন করতেছিল, তার বিরুদ্ধে ফতোয়া দিল, মাশাআল্লাহ। তখন তো আইয়ুব খান ওনাকে ওনার মাদ্রাসার জন্য 5 লক্ষ টাকা দিচ্ছিল, যদি এগুলো ফতোয়া টতোয়া দিয়েন না আমাদেরকে দেশ চালাই দিতেন, আপনি আপনার কাজ করেন, মাদ্রাসা দেন। উনি বলেছে যে আইয়ুব তুমি তো ভুল করলে, এই টাকা দিয়ে ছাগল কেনা যায়, এই টাকা দিয়ে মানুষ কেনা যায় না, তোমার টাকা তোমার জন্য মোবারক হোক, আমি তোমার টাকাও নেব না, আমার ফতোয়া বন্ধ করবো না। এইগুলো মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ মাশাআল্লাহ মানেন না, উনি মাশাআল্লাহ বিরুদ্ধে ফতোয়া দিন। আইয়ুব খান বলছে কালকে ঈদ হবে, উনি বলছে কালকে ঈদ হবে না, তার দেখা দেয়নি, ঈদ হবে না। ঢাকার লোকেরা ঈদ পড়ে না, কয়েকটা অফিসার বসে, আর কেউ পড়ে না। তারাও কিভাবে ঈদ পড়ছে? হ্যাঁ, পয়লা উনি লাভ দিয়ে উঠছে মেম্বার উঠছে, আর সব লোকেরা হাসতে আরম্ভ করছে। আগে নামাজ হবে না, আগে ঈদ হবে,
হ্যাঁ শরীফই আমার জানে সরকারি মৌলবী আছে ঈদ পড়াইছে এটা জানে না তাকে আগে একদিন নামাজ না আগে খুতবা এটা জমা মনে করছে করে আগে খুতবা দিতে এগুলো আইব খানের ঈদের জামাত কিন্তু ঢাকার লোকেরা যায় না এটা আলেম যিনি আইব খানকে মুখী বার বলে দিচ্ছিল টাকা দিয়ে হ্যাঁ ভেড়া বকরি কেনা যায় মানুষ খরিদ করা যায় এগুলো হক্কানে আলেমের পিতা তার প্রথম পুত্রের সম্বন্ধে জানার জন্য দ্বিতীয় পুত্রকে জিজ্ঞাসা করল। এখন যদি দ্বিতীয় পুত্র উত্তরে সব বলে দেয় প্রথম পুত্রের সম্বন্ধে, তাহলে কি গীবত হবে? বিলকুল না। কারণ দোষ ত্রুটি তার মুরব্বীর কাছে বললে, বাপ, পিতা, পীর, এই ধরনের তারা মুরব্বী, তাদের কাছে বলার নিয়ম, তখন গীবত হয়। গীবতের ফালতু একখানে বললেন, যেখানে বললে এই লোকটার কোনো সংশোধন হবে না, লোকটা হেয় প্রতিপন্ন হবে, সংশোধনের কিছুই হবে না, ওইটা হলো গীবত। আর যেখানে বললে তার সংশোধন হবে, ওখানে বলা তো সওয়াবের কাজ। ছেলের দোষ বাপের কাছে বলা, ছাত্রের দোষ উস্তাদের কাছে বলা, মুরিদের দোষ পীরের কাছে বলা, তো সওয়াবের কাজ, গীবতের কিছু না। এটা তো বিরাট হয়ে গেল। সোনা রূপা ছাড়া অন্য কোন ধাতুর, যেমন সিটি গোল্ড, এমিটিশন, কাজ, প্লাস্টিকের অলঙ্কার মহিলারা পড়তে পারবে কিনা? পড়তে পারবে। হ্যাঁ, যদি না দেয় তবে যাদের সোনা রূপা কেনার সামর্থ্য নেই তাদের ব্যাপারে কি করা যায়? এটা দরকার নেই, পড়তে যখন পারবে, সমর্থ না চাইলে ক্ষতি, এগুলো কিনবে। টিভিতে যারা মাসআলা বলে তারা কি হকের উপর আছে? আশা করা যায়। মানে হক্কানি আলেম টিভিতে মশলা বলতে যাবে, যখন যাবে হক্কানি হওয়া ক্যান্সেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.